দেশের বাইরের খবর জানাবো। ফিলিস্তিনের গাজা সিটিতে স্থল অভিযান ও বিমান হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। জায়নবাদীদের তাণ্ডবে প্রাণ গেছে আরও ৪৩ ফিলিস্তিনির। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে পর্তুগাল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গাজা সিটি দখলে মরিয়া ইসরায়েল, তাই পুরো উপত্যকা জুড়ে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে স্থল অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে বিমান হামলার মাত্রা। এরই মধ্যে ইসরায়েলি তাণ্ডবের হাত থেকে বাঁচতে শহর ছেড়েছেন কয়েক লাখ মানুষ। ড্রোন হামলায় প্রাণ গেছে আরও বেশ কয়েকজন নারী ও শিশুর। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বিদিক ছুটে বেড়ানো ফিলিস্তিনিদের দেখা মাত্র গুলি করছে জায়নবাদীরা। তাল আল হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। তারা F-16 যুদ্ধবিমান দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে আমরা তীব্র আতঙ্কে দিনরাত কাটাচ্ছি। এখানকার পরিস্থিতি অনেক খারাপ। তারা অনবরত ট্যাঙ্কার দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমাদের কাছে নেই কোনো খাবার, নেই কোনো অর্থ। জোরপূর্বক ফিলিস্তিনিদের গাজা শহর থেকে দক্ষিণের দিকে যেতে বাধ্য করছে IDF। নতুন করে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়েছে জায়নবাদীরা। শহরের হাসপাতাল, স্কুল আর বহুতল ভবন ধ্বংসে ব্যবহার হচ্ছে বিস্ফোরকযুক্ত রোবট। নেতজারিম করিডোরের কাছে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়েছেন বহু ফিলিস্তিনি। এতে ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। অপুষ্টিজনিত কারণেও নতুন করে এসেছে মৃত্যুর খবর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 441 জন ফিলিস্তিনি। এদিকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঋতু সাহা, চ্যানেল 24।